আমরা ঈদের নামাজ কিভাবে পড়ব? ঈদের নামাজের শক সন্দেহ দূর করার জন্য যে ঈদের নামাজ পড়া একদম সহজ। তো এখানে আলোচ্য বিষয় হলো যে আমরা ঈদের নামাজ কিভাবে পড়ব। তো ঈদের নামাজ 6 তাকবীরে পড়া লাগে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 তাকবীরে ঈদের নামাজ পড়ছেন এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনিও 6 তাকবীরে ঈদের নামাজ পড়ছেন। তাই আহনাফি মাসলাকে আহনাফ 6 তাকবীরে ঈদের নামাজ পড়ে। এখন আমরা এই 6 তাকবীর, এটাকে ওয়াজিব তাকবীর বলা হয়। এই 6টা তাকবীর আমরা কখন কখন পড়ব এটি নিয়ে আলোচনা। তো খেয়াল রাখবেন, যেভাবে আমরা ফজরের সুন্নত 2 রাকাত নামাজ পড়ি বা ফজরের ফরজ 2 রাকাত নামাজ পড়ি, যে কোনো 2 রাকাত নামাজ আমরা যেভাবে পড়ি নফল, তেমনি ভাবে ঈদের নামাজও 2 রাকাত ওই রকম পড়তে হয়। হ্যাঁ, সেখানে পার্থক্য এতটুকু, ঈদের নামাজের মধ্যে 6টা তাকবীর এক্সট্রা ভাবে পড়া লাগে। সে তাকবীর 2টি হলো সে তাকবীর 6টা হলো ওয়াজিব। তো ঈদের নামাজের মধ্যে 6টি তাকবীর আমরা যেটা এক্সট্রা ভাবে পড়বো, সেই 6টা তাকবীর হলো ওয়াজিব। এখানে আরেকটি বিষয় খেয়াল করার হলো যে যারা আমার ভিডিও দেখেছেন তারা জানেন যে ওয়াজিব যদি ছুটে যায় তাহলে সিজদা দিতে হয়, সিজদায়ে সাহু যেটাকে আমরা বলি। ওয়াজিব ছোটার কারণে সিজদায়ে সাহু দিতে হয়। আর ফরজের মধ্যে যদি কোনো ফরজ ছুটে যায় তাহলে কি হয়, ফরজ নামাজটাই নষ্ট হয়ে যায়। তো এখন ঈদের নামাজের মধ্যে যেহেতু মানুষ সমাগমটা বেশি, কিছু সংখ্যক মানুষ আছে বছরে একদিন নামাজ আসছে, আমার মুসলমানের পরিস্থিতি এমন। তো এই জন্য ঈদের নামাজের মধ্যে যদি এই 6টা তাকবীর যে ওয়াজিব রয়েছে এর মধ্যে যদি কম বেশি হয়, ইমাম সাহেব যদি ছেড়ে দেয় তাহলে খেয়াল রাখবে সুজদা দেওয়ার দরকার নেই, নামাজ অবশেষে হয়ে যাবে। তো চলো এখন আমরা নামাজ শুরু করি, কিভাবে নামাজটা পড়া লাগে। তো নামাজ পড়াতে গেলে খেয়াল রাখবেন, এর আগে আমি আলোচনা করেছি মুসাল্লা পড়ার কোনো দোয়া নাই, নির্দিষ্ট কোনো দোয়া নেই। মুসাল্লা পড়তে গেলে কোনো দোয়ার দরকার নেই। তেমনি ভাবে নিয়ত হলো মনের নিয়তি যথেষ্ট। ইন্নামাল আমালু বিনিয়াত, আমল তো নিয়তের দ্বারা পার্থক্য হবে। তবে আরবি ভাষায় নিয়ত করার কোনো প্রয়োজন নাই, আরবি ভাষায় নিয়ত করার দরকার নাই। আপনি মনে মনে নিয়ে যেটা ভাবছেন যে আমি ঈদের নামাজ পড়বো, এটি হলো আপনার মেন নিয়ত। তাহলে আরবি পড়ার কোনো প্রয়োজন নেই। আপনি ইমামের পিছনে খাড়া হয়েছেন, দাঁড়াইয়েছেন, তার কারণটা হলো ইমামের পিছনে আপনি ঈদের নামাজ পড়বেন, এটা আপনার মনে নিয়ত, এটাই যথেষ্ট। তো এখন আপনি যখন নামাজ শুরু করবেন, নামাজের পূর্বে না কোনো তাকবীর আছে না আযান আছে, বাস মানুষ যখন দাঁড়িয়ে গেলে আপনি নামাজ শুরু করে দেবেন। যদিও আপনি ইমাম সাহেব হন অথবা মুক্তাদি হন, নামাজ একই। সেটা কিভাবে, আপনি যখন ঈদের নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন তো আল্লাহু আকবার, আপনি তাকবীর পড়ে এই তাকবীরে তাহরিমা বলে এই তাকবীরে তাহরিমা বাঁধার পর সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক। এখন এই সানা পাঠ করার পর যে আমরা সূরা কিরাত পাঠ করি, সূরা কিরাত পাঠ করার আগেই আমাদের 3টে তাকবীর, ওয়াজিব তাকবীর যেগুলো রয়েছে সেগুলোর মধ্য থেকে 3টে তাকবীর পড়তে হবে। আর 3 তাকবীরের সময় আমার হাত ছেড়ে দিতে হবে, উঠাতে হবে এবং ছেড়ে দিতে হবে। যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 3টে তাকবীর হলো ওয়াজিব তাকবীর। আর খেয়াল রাখবেন, আমরা যে এক তাকবীরের পর আরেক তাকবীর দেব, এই ওয়াজিব তাকবীর গুলো আর মাঝে মাঝে যে কতটুকু সময় আমরা দাঁড়িয়ে থাকবো, কতটুকু সময় অপেক্ষা করার দরকার। তো মনে রাখবেন, যখন আমরা 3টে তাসবিহ পড়তে পারি, তো একটার পর একটা তাকবীর যে আমরা দেব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে না, বরং আল্লাহু আকবার বলার পর আমাদের এতটুকু সময় এখানে দাঁড়িয়ে থাকতে হবে যাতে 3টে তাসবিহ পাঠ করা যায়। ফির আল্লাহু আকবার বলে আমরা পাঠ করব। তাহলে আমরা প্রথম তাকবীর দিলাম আল্লাহু আকবার বলে সুবহানাকাল্লাহুম্মা, সানা পড়লাম, ফির তারপরে সানা শেষ হওয়ার পর ফির 3টি তাকবীর আমরা দিলাম
আল্লাহু আকবার, হাত ছেড়ে দেব, আল্লাহু আকবার, হাত ছেড়ে দেব, ফির আল্লাহু আকবার বলে হাত আমরা বেঁধে নেব। নেওয়ার পর ফির কি করবে এখানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম যদি আপনি ইমাম হন পড়বেন, আর যদি মুক্তাদি হন পড়ার দরকার নাই। এখন আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ার পর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনি সূরা কিরাত পাঠ করবেন। যদি আপনি ইমাম হয়ে থাকেন তাহলে পাঠ করবেন, আর যদি আপনি মুক্তাদি হয়ে থাকেন তাহলে আপনার কোনো করার দরকার নাই, আপনি বাস তাকবীর পড়ে আপনি চুপ করে ইমামের কিরাত শুনবেন। আর ইমাম যদি হয়ে থাকেন আপনি তাহলে আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ সূরা ফাতিহার পর আরো একটি সূরা আপনি মিলাবেন। মিলানোর পর ফির তাকবীর পড়ে আপনি রুকুতে চলে যাবেন। রুকু করার পর সিজদা করবেন, সিজদা করার পর এক রাকাত হয়ে গেল, ফির পুনরায় আপনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যাওয়ার পর ফির আপনি কি করবেন, বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা এবং তার সঙ্গে আরেকটি সূরা পড়বেন যদি আপনি ইমাম হন। মুক্তাদি হলে আপনার কিরাত করার দরকার নাই, ইমামের কিরাতই আপনার জন্য যথেষ্ট, আপনি চুপ করে ইমামের কিরাত শুনবেন। আর ইমাম সাহেব যখন কিরাত করবেন তখন আপনি চুপ করে থাকবেন। তো ইমাম সাহেব যদি হন আপনি কিরাত করবেন, আলহামদুলিল্লাহ পড়বেন, তার সঙ্গে অন্য আরেকটি সূরা পড়বেন। পড়ার পর রুকু যে যাবেন, রুকু যাওয়ার পূর্বেই, রুকু যাওয়ার আগেই আপনি আরো যে তিনটে তাকবীর রয়েছে ওয়াজিব তাকবীর, সেই তিনটে তাকবীর পাঠ করবেন। সেটা নিয়েও আমি আগেতে বলেছি যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই তিনটে তাকবীর হলো ওয়াজিব তাকবীর। এবং চতুর্থ তাকবীর আপনি বলবেন আল্লাহু আকবার বলে আপনি রুকুতে চলে যাবেন, এটা হলো রুকু তাকবীর। তো তিন তাকবীর যেটা এক্সট্রা ভাবে আমার পড়তে হয় ওয়াজিব তাকবীর, এই তিনও তাকবীরের মধ্যে আপনি হাত উঠাবেন এবং ছেড়ে দিবেন। শেষ তিন তাকবীর শেষ হলো, চতুর্থ তাকবীর যখন আপনি পড়বেন তখন রুকুতে যাবেন, সেখানে আপনি হাত উঠাবেন না, আপনি ডাইরেক্ট রুকুতে চলে যাবেন। রুকুতে যাওয়ার পর আপনি রুকু তাসবিহ পাঠ করবেন, ফির বাকি নামাজ যেভাবে পড়া লাগে রুকু করলেন, সিজদা করলেন, সালাম ফিরে দিলেন। তো আপনার ঈদের নামাজ হয়ে গেল, ঈদের নামাজ হয়ে গেল। এখন কথা হলো ঈদের নামাজ পর আপনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়ানোর পর আপনি দুইটা খুতবা পাঠ করবেন ইমাম সাহেব, আপনি তাহলে আপনি দুইটা খুতবা পাঠ করবেন। দুইটা খুতবার মধ্যে যে আপনি প্রথম খুতবাটা পাঠ করবেন সেখানে তাকবীরে তাশরিক যেটাকে বলা হয় আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই যে তাকবীরটা রয়েছে আপনি দাঁড়িয়ে সর্বপ্রথম 9 বার এই তাকবীরটা পাঠ করবেন, এটাই আপনার সুন্নাত। খুতবা শুরু করার আগেই আপনি এই তাকবীরটা 9 বার পাঠ করবেন, প্রথম খুতবার শুরুতেই 9 বার পাঠ করবেন। পাঠ করার পর ফির আপনি খুতবাটা চালু করবেন। এখন খুতবা যখন চালু করলেন আপনি কি করবেন, খুতবা শেষ হয়ে গেল আপনি বসবেন, যেমন আমরা জুমার নামাজে বসি তেমনি ভাবে জুমার নামাজে বসবেন। বসার পর ফির দ্বিতীয় খুতবার জন্য আপনি যখন দাঁড়িয়ে যাবেন তখন ফির এই তাকবীরটা 7 বার পাঠ করবেন। তাকবীরে তাশরিক যেমন প্রথমবার আপনি খুতবা শুরু করার আগে 9 বার পাঠ করিয়েছেন, এখন এই খুতবাটা শুরু করার আগে দ্বিতীয় খুতবা সানি শুরু করার আগে 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করে আপনি খুতবা দিয়ে দিবেন, বাকি খুতবা আপনি পূরণ করবেন, তাহলে আপনার ঈদের নামাজ সম্পূর্ণ হলো। এখানে খেয়াল রাখবেন ঈদের খুতবাটা এটা যদিও সুন্নাত শর্ত নয়, ঈদের খুতবাটা হলো সুন্নত, কিন্তু শোনাটা জরুরি ওয়াজিব, একান্ত প্রয়োজন শোনা। এই জন্য আপনি যদি ইমাম হয়ে থাকেন মানুষকে বলবেন এই খুতবাটা আপনি শোনেন, যদি আপনার কালেকশনের দরকার পড়ে, কোনো চাঁদা উসুলের দরকার পড়ে, আপনি খুতবা পাঠ করার পর আপনি আলোচনা করার মানুষের সম্মুখে, তখন মানুষ কালেকশন করুক। কারণ নতুবা আপনি খুতবা পাঠ করছেন, ইমাম সাহেব খুতবা পাঠ করছেন, মানুষ আওয়াম মানুষ গল্পগুলোর মধ্যে মগ্ন আছে অথবা কালেকশনের মধ্যে মগ্ন আছে, তাহলে একটা ওয়াজিব ছুটে যাচ্ছে তাদের। যেমন ঈদের নামাজ পড়া সুন্নাত ওয়াজিব মনে করো, তেমনি ভাবে খুতবাটা শোনা তো ওয়াজিব একটা। তো আপনি একটা ঈদের নামাজ পড়লে একটা ওয়াজিব আদা করলে আর একটা ওয়াজিব মানুষ ছেড়ে দিচ্ছেন, গুনাহ হচ্ছে। এই জন্য মানুষকে আপনি যদি ইমাম হয়ে থাকেন তাহলে আপনি মানুষকে বলবেন যে আমি একটা খুতবা পাঠ করি, খুতবা আপনি ভালো করে শোনেন,
তারপরে যদি আপনার কালেকশনের দরকার পড়ে আপনি আধা ঘন্টা আবার মানুষকে নসিহত করুন, ওয়াজ করুন, ওই আধা ঘন্টার মধ্যে মানুষ কালেকশন করে নেবে। এটাই আমাদের অনুরোধ রইল। আর যদি আপনি মুক্তাদি হয়ে থাকেন তা আপনার জন্য একান্ত প্রয়োজন, আপনি গল্প গোলজ করবেন না আর কালেকশনের দিকেও ধ্যান দিবেন না। আপনি বাস ইমাম সাহেব যখন দাঁড়িয়ে গেছে খুতবার জন্য, আপনি কোনো কালাম নাই, কোনো নামাজ নাই, কোনো তসবি নাই, আপনি শুধুমাত্র বাস ইমামের তকবীর যেগুলো খুতবা পাঠ করছে সেগুলোই শুনবেন। এটাই হলো নিয়ম। তাহলে মনে হয় বুঝে আসছে। আর একবার আমি নামাজের নিয়মটা একবার বলে দিই যে নামাজের জন্য মুসাল্লা দাঁড়ানোর জন্য কোনো বাধ্যতামূলক কোনো দোয়া নাই। আপনি যে নিয়ত করবেন, নিয়ত আরবি ভাষায় করার কোনো প্রয়োজন নাই, আপনার মনের নিয়তই যথেষ্ট, আরবি ভাষায় করার দরকার নাই। আর যখন আপনি নামাজ শুরু করবেন তো আল্লাহু আকবার প্রথম তাকবীর পরে সানা পড়বেন, ফের তিনটে তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হলো। এখন আপনি কিরাত যদি ইমাম হয় থাকেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ, ফির কিরাত পড়বেন, পড়ার পর এক রাকাত শেষ হয়ে যাবে, রুকু সিজদা করে এক রাকাত শেষ হবে। দ্বিতীয় রাকাতে আপনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়ানোর পর আপনি কিরাত করবেন, রুকু সিজদা করবেন। রুকু সিজদার আগেই কিরাত করার পর রুকু সিজদা করার আগেই আপনি ফির তিনটে তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই তিন তাকবীর এইভাবে পড়ে চতুর্থ তাকবীর পরে রুকুতে চলে যাবেন। আর রুকু সিজদা করার পর সালাম ফিরিয়ে আপনার নামাজ শেষ হয়ে গেল। এতটুকুই। হ্যাঁ, একটা খেয়াল রাখবেন যে এক তাকবীরের পর যে আরেকবার তাকবীর পড়বেন, দুই তাকবীরের মাঝে যতটুকু সময় রাখার দরকার সেটা হলো তিন তাসবিহের পরিমাণ। সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, এই তিন তাসবিহটা আমরা পড়তে যতক্ষণ সময় লাগে স্পিডে পড়েন বা স্লোলি পড়েন, তাহলে আপনি অতটুকু সময় এক দুই তাকবীরের মাঝে আপনি অপেক্ষা করবেন, ফির আরেকটা তাকবীর পড়ে আপনি হাত উঠাবেন। তো এই হলো তো ঈদের নামাজের নিয়ম। আপনারা যদি না জানেন তাতে মানুষকে শেয়ার করে দেবেন, মানুষ যাতে শুনে উপকৃত হয়।